নবদ্বীপে শ্রীবাস অঙ্গনে আমার গৌর হরি সদা সর্বদা হরি নাম করে, তাই তো? তাহলে একটা কথা আমাদেরকে জানতে হবে, তা নবদ্বীপে তো অনেক স্থান আছে, তাই তো? তা এত জায়গা থাকতে বাবা গৌর হরি কেন ওই শ্রীবাস অঙ্গন মাঝে আমার প্রভু সদা সর্বদা হরি নাম করতে, তাই না? আর একটা কথা, যে আমার গৌর হরির তো অনেক ভক্ত আছে, অন্তরঙ্গ ভক্ত, বহিরঙ্গ ভক্ত। তাহলে এত ভক্তের ভেতরে ওই শ্রীবাস পণ্ডিতই কেন বাবা পঞ্চতত্ত্বের ভেতরে স্থান পেয়েছে, কি তাই না? আপনারা পঞ্চতত্ত্ব সেবা করেন তো? হ্যাঁ, এই যে পঞ্চতত্ত্ব, এই যে আমার পঞ্চতত্ত্ব, এই যে মহাপ্রভু দাঁড়িয়ে আছে, হ্যাঁ? তাহলে এই পঞ্চতত্ত্বের ভেতরে শ্রীবাস পণ্ডিতই কেন স্থান পেয়েছে? প্রভুর তো অনেক ভক্ত। অমায়রা, এই শ্রীবাস পণ্ডিত আমার প্রভুর কত বড় ভক্ত ছিলেন জানেন? এই শ্রীবাস পণ্ডিত প্রথম জীবনে কিন্তু ভগবানের ভক্ত ছিল না, আমার প্রভুর ভক্ত ছিল না। কেন? কথাগুলো মন দিয়ে শুনবে, কারণ আসরের পরিবেশটা খুব ভালো, ধীর মস্তিষ্কে হরিনাম শ্রবণ করতে হয় না, তাই না? তা দেখুন, এই শ্রীবাস পণ্ডিত প্রথম জীবনে কিন্তু ভক্ত ছিল না। আমরা কেউ জন্মেই ভক্ত হই না মা, তাই না? আমরা যখন প্রভুর মহিমা বুঝতে পারি, লীলার মহিমা বুঝতে পারি, আমরা যখন এই জগতের সারবস্তু বুঝতে পারি যে আমরা পৃথিবীতে কেন এলাম, শুধু তো ভালো ভালো খাবো, ভালো ভালো জায়গায় ঘুরবো, সংসার করব, এই কারণে কিন্তু আমরা মর্তলোকে আসেনি, তাই না? কারণ ভগবানকে কিন্তু আমরা প্রত্যেকটা জীব প্রতিশ্রুতি করে এসেছিলাম যখন মাতৃগর্ভে 10 মাস 10 দিন আমরা জঠর যন্ত্রণা ভোগ করেছিলাম। ভগবানের কাছে আমরা প্রতিশ্রুতি করে এসেছিলাম, হে করুণাময়, হে কৃপাময়, তুমি কৃপা করে একবার আমাকে ধরাধামে পৌঁছে দাও, ধরাধামে গিয়ে আমি তোমারই গুণাদিগুণ কীর্তন করব। কিন্তু প্রভু কৃপা করে যখন আমাদের ধরাধামে পৌঁছে দিল, প্রত্যেকটা জীব কিন্তু বাবা প্রতিশ্রুতি কথার মতো কৃষ্ণ চরণের দাস না হয়ে নিজেকে আমরা সংসারে মায়ার দাস করে তুললাম। তাই গৌর হরি বল, হরি বল। শাস্ত্র বলছে যে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল, ফলরূপী পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, আর কালরূপী সংসারেতে পক্ষী বাসা করে। যে প্রতিশ্রুতি করেছিলাম, প্রতিশ্রুতির কথা কিন্তু আমরা সবাই ভুলে গেছি। কিন্তু মাগো, যে কথা আমরা দিয়ে এসেছিলাম সেই কথা কিন্তু আমাদেরকে রক্ষা করতে হবে, তাই না? কারণ সারাটা জীবন কিন্তু আমাদের এমন করে খেয়ে ঘুমিয়ে ঘুরে এমন করে কিন্তু কাটবে না। কারণ যেখান থেকে আমরা এসেছিলাম, যখন আমাদের সময় শেষ হবে, সেই গন্তব্য স্থানে কিন্তু পুনরায় প্রত্যেকটা জীবকে ফিরে যেতে হবে। আর যখন আমরা ফিরে যাব, তখন কিন্তু আমাদের বিচারের খাতাটা খুলে বসা হবে যে তোমাকে যে উদ্দেশ্যে সাধন ভজনের জন্য তোমাকে যে পাঠানো হলো, তা তুমি ভবে এসে কতটা সাধন ভজন করতে পেরেছ, তুমি কি করেছ, তাই না? তা দেখো, আপনাদের এই গ্রামে তো কম মানুষ নেই, তাই না? হ্যাঁ, তাহলে সবার কিন্তু এই এত বড় হরিবাসর আয়োজন করার সবার কিন্তু সামর্থ্য হয় না, কারণ সবার আর্থিক অবস্থা এক নয়, তাই তো? কিন্তু একটা কথা জানতে হবে যে আমাদের যেমন সামর্থ্য নেই, তাহলে আমরা কি করব? এই যেমন আপনাদের গ্রামের মাঝে এত সুন্দর এই বাড়ির যারা গৃহকর্তা আছেন এত বড় হরিবাসরের আয়োজন করেছে, তাহলে আমাদের যেমন সামর্থ্য তখন কি করতে হবে? তাদের সেই হরিবাসরের জন্য আমাদের কি করতে হবে? যার যেমন সামর্থ্য হরিবাসরের জন্য দান করতে হবে। আমার যতটুকু থাকুক, সেটা 5000 হোক, 500 হোক, কিংবা 50 হোক, আমার যেমন সামর্থ্য সেইটুকু গোবিন্দ সেবার জন্য আমরা তাদের হাতে তুলে দেব। কারণ গোবিন্দ সেবা, ভক্ত সেবার জন্য যে দান করবেন মা, সেই দানটা কিন্তু কখনো বৃথা যাবে না। সেই দান কিন্তু আমার গোবিন্দ সেবায় আর ভক্ত সেবায় লাগবে। আর শাস্ত্র বলছে এ জগতে সেই অর্থ নয় যেই অর্থ
পরমার্থে বাবা গোবিন্দ সেবায় লাগে না, তাই গৌর হরি বল হরি বল হরি বল। তাই আজ মাগো শ্রীবাস পণ্ডিত তিনি কিন্তু প্রথম জীবনে ভক্ত ছিলেন না, তিনি ন্যায় শাস্ত্র নিয়ে পড়াশুনো করেছেন, ন্যায় দর্শন নিয়ে তিনি পড়াশুনো করেছেন। ন্যায় দর্শন নিয়ে পড়াশুনো করবার জন্য তিনি সমস্তটিকে যুক্তি তর্ক দ্বারা কিন্তু বিচার করতেন, সমস্তটা যুক্তি তর্ক দ্বারা বিচার করতেন, ভগবানকে তিনি মানতেন না। তা একদিন কি হলো, এই শ্রীবাস পণ্ডিত তিনি মাগো শয়নে রয়েছে, মানে ঘুমিয়ে আছে, আর স্বপ্নের ভেতরে এক ব্রাহ্মণ এসে শ্রীবাস পণ্ডিতকে দর্শন দিল। শ্রীবাস, শ্রীবাস, তুমি ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করেছ, ব্রাহ্মণের সন্তান হয়েও জীবনে কোনোদিনও তুমি গায়ত্রী মন্ত্র জপ করো নাই, ব্রাহ্মণের সন্তান হয়ে নবদ্বীপে এসেও তুমি জীবনে কোনোদিনও একবার গঙ্গায় তুমি স্নান করো নাই, ব্রাহ্মণের সন্তান হয়ে জীবনে বদনে একবার তুমি হরিনাম উচ্চারণ করো নাই। তাই শুনে রাখো শ্রীবাস, আগামীকাল যে কোনো সময়ে তোমার মৃত্যু ঘটবে। তা বাবা, এ জগতের কোনো মানুষটা যদি একবার জেনে ফেলে যে কালকে তার মৃত্যু ঘটবে, কি তাই না? ধরুন আমাদের যদি ক্যান্সার হয় কারো, তা আমরা যদি জেনে নিই যে আমাদের ক্যান্সার হয়েছে, আমরা আর বাঁচবো না, তা মাগো আমাদের সামনে যতই ভালো ভালো দামি দামি খাবার, দামি দামি জিনিসপত্র আনুক না কেন, সেগুলো কিন্তু আমাদের কাছে তুচ্ছ বলে মনে হয়, যে ধুর আমি তো বাঁচবই না, তাহলে এত খাবার, এত আসবাবপত্র, এত দামি জিনিস দিয়ে আমার কি হবে, তাই না মা? তা শ্রীবাস পণ্ডিত যখন জানতে পারলেন যে আগামীকাল যে কোনো সময়ে তার মৃত্যু ঘটবে, শ্রীবাস পণ্ডিত মনে মনে চিন্তা করলো যে আগামীকাল যখন মৃত্যু আমার ঘটবে, তাহলে অন্তত মৃত্যুর পূর্বেই একবার হলেও আমি সুরধুনী গঙ্গায় যে স্নান করে আসি, অন্তত বলতে তো পারবো যে মৃত্যুর পূর্বে হলেও একবার আমি গঙ্গা স্নান করেছি। সুরধুনী গঙ্গায় যখন স্নান করতে গেল বাবা, স্নান করে উঠে যখন ফিরে আসছে, পথের ধারে দেবানন্দ পণ্ডিত তার শিষ্যগণকে নিয়ে শ্রীমদ্ ভাগবত কথা আলাপন করছে। শ্রীবাস পণ্ডিত মনে মনে চিন্তা করলো যে মৃত্যু তো আমার হবে, তা মৃত্যুর পূর্বে একবার হলেও আমি একটু শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করি। ও মায়েরা, শ্রীমদ্ ভাগবতের আসরে যেই একটা উঁচু ঢিপির উপরে বসে দেবানন্দ পণ্ডিতের বদনে শ্রীবাস পণ্ডিত আজ হরিনাম শ্রবণ করছে। হরিনাম শ্রবণ করতে করতে কি হলো, সেই শ্রীমদ্ ভাগবত কথা শুনতে শুনতে শ্রীবাস পণ্ডিত উঁচু ঢিপির উপর থেকে আছাড় খেয়ে অচৈতন্য হয়ে মাটিতে পড়ে গেল। দেবানন্দ পণ্ডিত ছুটতে ছুটতে এসে তাড়াতাড়ি শ্রীবাস পণ্ডিতের চোখে মুখে জল দিচ্ছে। বাবা, ও বাবা, তাড়াতাড়ি চোখ খুলো, কি হয়েছে তোমার? চোখে জলের ছেটা দিতেই আজকে শ্রীবাস পণ্ডিতের চৈতন্য ফিরল। শ্রীবাস পণ্ডিত চোখ খুলে দেবানন্দ পণ্ডিতের চরণখানা জড়িয়ে ধরেছে। ঠাকুর, আমি শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করতে করতে পড়ে গেলাম কেন জানে? কারণ আজকের এই দিনের ভেতরে যে কোনো সময় আমার মৃত্যু যোগ ছিল, তাই আমি যেহেতু শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করছিলাম, তাই যম আমাকে নিতে এসেছিল বটে, কিন্তু আমি যেহেতু শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করছি, তাই যম আমাকে নিয়ে যেতে পারলো না। কিন্তু সে যে এসেছিল এটা বোঝানোর জন্য আমাকে ধাক্কা দিয়ে ঢিপির উপর থেকে ফেলে দিল। তাই গৌর হরি বল হরি বল হরি বল। তাই প্রভু, আজ থেকে যখন এই দেহ মন প্রাণ, আমার গৌর হরির জন্য এই প্রাণ যখন আমি ফিরে পেলাম, তাই আজ হতে আমার দেহ মন প্রাণ সর্বস্ব আমি গৌর চরণেই নিবেদন করে দিলাম।
তাই সেই 17 বছর বয়স থেকেই কিন্তু শিবাস পণ্ডিত তার দেহ মন প্রাণ সমস্ত কিন্তু গৌর চরণেই নিবেদন করে রেখেছিল। এই প্রাণটাকে গৌর সেবায় কাজে লাগিয়েছি, এই দেহটা দিয়ে আমার গৌর হরির সেবা করেছি, কখনো সংসার সেবায় নিজেকে জড়াই নাই। এই শিবাস পণ্ডিতের স্ত্রী মালিনী দেবী একদিন গৃহের মাঝে হরিনাম করতে করতে শিবাস পণ্ডিত হঠাৎ করে শুনতে পেল যে ভেতর থেকে একটা ক্রন্দনের ধ্বনি ভেসে আসছে। শিবাস পণ্ডিত ছুটতে ছুটতে এসে দেখলো যে শিবাস পণ্ডিতের স্ত্রী মালিনী দেবী ঘরের ভেতরে বসে বসে ফুপড়ে ফুপড়ে কাঁদছে। শিবাস পণ্ডিত ছুটে এসে বলছে, মালিনী, ও মালিনী, তুমি এমন করে কাঁদছো কেন মালিনী? স্বামী, আমি কাঁদবো না, আমি কাঁদছি কেন জানো? এই কিছুক্ষণ পূর্বে তোমার আর আমার একমাত্র নয়নের মনি আমাকে মা বলে ডাকার আমার একমাত্র ধন, জনমের মতো তোমার আর আমার পুত্র যে আমাদের ছেড়ে চলে গেছে, তোমাকে যে পিতা বলে ডাকার আর কেউ রইল না স্বামী। মালিনী, আমার পুত্র মারা গেছে বলে তুমি কাঁদছো মালিনী? আমার পুত্র মারা গেছে তাতে আমার এতটুকু দুঃখ নাই মালিনী। মালিনী, তুমি যে এমন করে ফুপড়ে ফুপড়ে কাঁদছো, তোমার ক্রন্দনের ধ্বনি যদি আমার গৌর হরি শুনতে পায়, আমার গৌর হরির হরি নামে যে বিঘ্ন ঘটবে মালিনী। আর আমার গৌর হরির হরি নামে যদি বাধা সৃষ্টি হয়, আমার এই প্রাণ আমি আজই সুরধ্বনি গঙ্গার জলে বিসর্জন করব। কত বড় ভক্ত দেখেছো মায়েরা? পুত্র মারা গেছে তাতে দুঃখ নাই, কিন্তু গৌর হরির হরি নামে বিঘ্ন ঘটবে তাহাতে ভক্ত তার প্রাণ ত্যাগ করবে। মালিনীর ক্রন্দনের ধ্বনি যাতে গৌর হরির কর্ণমূলে না যায়, তাই কি করেছে, একটা কাপড়ের পুটলি করে স্ত্রীর বদনে দিয়েছে। বদনে দিয়ে আজকে কি করলো, শিবাস পণ্ডিত ছুটে গিয়ে গৌর হরির সঙ্গে হরিনাম করছে। হরিনাম করতে করতে হঠাৎ করে গৌর হরি আমার শিবাসকে ডেকে বলছে, শিবাস, শিবাস, আমি তোমার গৃহে প্রতিদিনই হরিনাম করি শিবাস, কিন্তু জানো শিবাস, আজ না আমি তোমার গৃহে হরিনাম করে কোনো সুখ পাচ্ছি না। শিবাস, তোমার ঘরে কি কোনো অমঙ্গল হয়েছে? ভগবান তো অন্তর্যামী মা, সবই জানে। বলো শিবাস, তোমার ঘরে কি কোনো অমঙ্গল হয়েছে শিবাস? শিবাস পণ্ডিত ছুটে গিয়ে গৌর হরির চরণটা জড়িয়ে ধরেছে। দয়াময়, যার ঘরে মঙ্গলময় হরি থাকে, যার ঘরে সদা সর্বদা প্রভুর গুণাদি গুণ কীর্তন হয়, যেই ঘরে কিনা আমার গৌর হরি হরি নাম করে, প্রভু সেই ঘরে কি কোনো অমঙ্গল হতে পারে? পাশ থেকে এক ভক্ত ছুটে এসে বলছে, গৌর হরি, শিবাস মিথ্যা কথা বলছে দয়াময়। এই কিছুক্ষণ পূর্বে শিবাস পণ্ডিতের একমাত্র পুত্র জনমের মতো তাদের ছেড়ে চলে গেছে, অর্থাৎ শিবাস পণ্ডিতের একমাত্র পুত্র মারা গেছে। শিবাস, তোমার পুত্র মারা গেছে তুমি বলনি শিবাস? গৌর হরি ছুটতে ছুটতে আজকে ঘরের ভেতরে এসে দেখলো মালিনী দেবী ফুপড়ে ফুপড়ে কাঁদছে। ছুটে এসে তাড়াতাড়ি মায়ের বাদন থেকে কাপড়ের পুটলিটা সরিয়ে দিয়ে বলছে, মা, ও মা, তুমি কাঁদছো মা? মালিনী দেবী বলছে, প্রভু, লোকে বলে তুমি নাকি অন্তর্যামী ভগবান, এ জগতের ভক্ত বলে তুমি নাকি ভক্তির ভগবান, লোকে বলে তুমি নাকি বিপদ ভঞ্জন মধুসূদন ভগবান। তবে তুমি বলতে পারো প্রভু, যেই ঘরে কিনা আমার গৌর হরি হরি নাম করে, যেই
ঘরে কিনা সদা সর্বদা হরি নামের ধ্বনি উচ্চারিত হয়, প্রভু গো, আজ সেই ঘর হতে আমার নয়ন মনি, আমার পুত্র যে জনমের মতো আমায় ছেড়ে চলে গেল, প্রভু বলো দয়াময়, এখন কে আমাকে মা বলে ডাকবে? ওকে মা বলে ডাকার যে আর কেউ রইল না। মা, তুমি মা বলে ডাক শুনতে চাও? মৃত সঞ্জীবনী সুদা শ্রীবাস পণ্ডিতের পুত্রের কর্ণমূলে আমার গৌর হরি প্রবেশ করালেন। হরিনাম মহামন্ত্র যেই না প্রদান করলেন, শ্রীবাস পণ্ডিতের মৃত পুত্র আজকে উঠে বসেছে গো মা। ছুটে এসে মায়ের কণ্ঠটা জড়িয়ে ধরে বলছে, মা আজ আমি তোমায় ছেড়ে চলে গেছি বলে তুমি কাঁদছো গো মা? কে বলেছে গো আমি তোমার পুত্র? ও মা, এই সংসারে যে কেউ কারণ নয় মা। এই সংসারে কে কার স্ত্রী, কে কার পুত্র, কে কার পিতা। এই সংসার মাঝে যদি কাউকে আপন করতে হয়, এই সংসার মাঝে যদি কাউকে ভালোবাসতে হয়, এই সংসার মাঝে যদি কাউকে পুত্র করতে হয় মা, তবে তুমি আমার গৌর হরিকেই পুত্র করে রেখো গো মা। যে ভগবানের হাতটা ধরলে সে কোনোদিনও তোমার হাত ছেড়ে চলে যাবে না। যাকে সংসারে আপন মনে করতে পারলে সে কখনো তার ভক্তকে ছেড়ে চলে যায় না। বাবা, এই সংসার জাগতিক জগতের পুত্রকে তুমি যতই আপন করো না কেন, একদিন না একদিন সেই পুত্র কিন্তু তোমার হাত ছেড়ে দেবে। কিন্তু এই সংসার মাঝে যদি কেউ ভগবানকে ভালোবাসতে পারে, এই সংসার মাঝে যদি কেউ আমার প্রভুকে আপন করতে পারে, নিজের সন্তানের পাশাপাশি যদি ভগবানকে নিজের পুত্র করতে পারে, ভগবান জনম জনমের সেই ভক্ত চরণের দাস হয়ে থাকে। শ্রীবাস পণ্ডিতের একমাত্র পুত্র মাকে শিক্ষা দিয়ে জনমের মতো চিরনিদ্রায় নিদ্রিত হলেন। মালিনী দেবী ছুটে এসে গৌর হরির চরণটা জড়িয়ে ধরেছে। দয়াময়, আমি এতদিন এই সংসার মায়ায় বদ্ধ হয়ে জাগতিক জগতের পুত্রের জন্য আমি কত ক্রন্দন করেছি প্রভু গো। তাই আজ হতে তুমি আমার পুত্র হয়ে যতদিন তুমি থাকবে, তুমি এই মালিনীর পুত্র হয়ে তুমি থাকবে। নেতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাহলে এই হলো শ্রীবাস পণ্ডিত, সেই ভক্তের আঙ্গিনায় আজ আমার গৌর হরি পুরবভাবে বিভোর হয়ে ভক্তগণকে নিয়ে আমার প্রভু তিনি একে একে পুরব লীলাকে স্মরণ করছেন। বৈষ্ণব মহাজন বলছে, দেখো দেখো আজ এখানে ডাকে শ্রীরামের খনে বসো দা অজে খনে ডাকে শ্রীরামের খনে বসো দা খনে ডাকি শ্রীরামের
বসু দাম রে আবার ক্ষণে ডাকে ভাইয়া কোথায় আর খনি ডাকে ভাইয়া কোথায় আবার ক্ষণে ডাকে ভাইয়া কোথায় আবার ক্ষণে ডাকে ভাইয়া কোথায় দাদা বলো খনি ডাকে ভাইয়া কোথায় দাদা বলো বলে কোথায় দাদা বলো কোথায় দাদা বলো রাম কোথায় দাদা বলো আর কোথায় দাদা বলরাম অদর্শনে প্রাণ বাঁচে না কোথায় দাদা বলো বলি অদর্শনে প্রাণ বাঁচে না কোথায় দাদা বলো রাম অদর্শনে প্রাণ বাঁচে না কোথায় দাদা বলো আর অদর্শনে প্রাণ বাঁচে না ভাইয়া রে কানাই বলে আর অদর্শনে বলি ভাইয়া রে কানাইয়া বলে অদর্শনে প্রাণ বলি ভাইয়া রে কানাইয়া বলে অদর্শনে প্রাণ বলি ভাইয়া রে কানাইয়া বলে অদর্শনে প্রাণ বাঁচে না কোথায় দাদা বলো রাম ক্ষণে ডাকে শ্রীদামের ক্ষণে বসুদাম ক্ষণে ডাকে ভাইয়া কোথায় দাদা বলরাম আজ গৌর হরির মাগো প্রভ লীলার কথা মনে পড়েছে অর্থাৎ কৃষ্ণ লীলার কথা গৌর হরির স্মরণ হয়েছে তাই আজ গৌর হরি কি করলো শ্রীবাস অঙ্গন মাঝে একে একে সকল ভক্তকে স্মরণ করছে মানে ব্রজের যারা সখা ছিল ভাই ছিল দাদা ছিল সবাইকে আমার গৌর হরি একে একে স্মরণ করছে বৈষ্ণব মহাজন বলছে দেখো দেখো ধবলি শ্যামলি বলি গোড়ায় আমার করই ফুকা বলি শ্যামলি বলি আমার করায় ফুকা রে ধবলি শ্যামলি বলি গোড়া করাই ফুকা লকে পীড়িত অঙ্গ বহে অশ্রুধা আরে পুলকে পীড়িত অঙ্গ বহে অশ্রুধার কালিন্দী যমুনা বলি প্রেম জলে ভাসে আর কালিন্দী যমুনা বলি প্রেম জলে বাসে পড়াব পড়িল মনে কহে বংশীদাস আরে পুরব পড়িল মনে কহে বংশীদাসে পড়াব পড়িল মনে কহে বংশীদাস আর পোড়াব পড়িল মনে কহে বংশীদাস মনেতে পড়িল মনেতে পড়িল মনেতে পড়িল আদি মনেতে পড়িল আজ পড়াব লীলার কথা মনেতে পড়িল পুরব লীলার কথা মনেতে পড়িল আজ পড়াব লীলার কথা গোড়ার মনেতে পড়িল আজি পুরাবের লীলার কথা মনেতে পড়িল পড়াব পড়িল মনে কহে বংশীদার আরে সে ভাব পড়িল মনে কহে বংশীদাসে তাই পড়াব পড়ে মনে কহে বংশী ও দাসে রে পুরব পড়িল মনে কহে বংশী দাসিরে পুরব পড়িল মনে কহে বংশী দাসিরে পুরাব পড়ে
কহে বংশী দাসী রে পুরাব পড়িল মনে কহে বংশী দাসে রে পুরাব পড়িল মনে কহে বংশী দাসী রে পুরাব পড়িল মনে কহে বংশী দাসে রে কহে বংশী দাসে রে পুরাব পড়িল মনে কহে বংশী দাসে রে পুরাব পড়িল মনে কহে বংশী দাসী রে পুরাব পড়িল মনে কহে বংশী দাসী রে কহে বংশী দাসী রে পুরাব পড়িল মনে কহে বংশী দাসে রে পুরাব পড়িল মনে কহে বংশী দাসে রে পুরাব পড়িল মনে কহে বংশী দাসী রে পুরাব পড়িল মনে কহে বংশী দাসে রে